প্রজেক্ট নদীর তীরে অপূর্ব সৃষ্টির লীলাভূমি আমাদের কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এখানে আছে একটি ট্রেনিং সেন্টার, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন প্রকৌশলী একাডেমি। দেখতে পেলেন দক্ষ ইঞ্জিনিয়ার কেন্দ্র। আমাদের সামনে সাইনবোর্ড আছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। দেখতে পেলেন এখানে প্রজেক্ট কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, পাইলট প্রকল্প। এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, জেটি ঘাট বলে এটাকে। পাওয়ার প্ল্যান্টের এইখানে কর্ণফুলী নদী থেকে বিদ্যুৎটা উৎপাদন করা হয়। দেখতে থাকুন, পাশে থাকুন। ওরে কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে, ওরে কর্ণফুলী। এই ফেরিবাদ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। আপনারা দেখতে পেলেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তাই। আমরা কাপ্তাই রেসিডেন্সিয়াল এলাকা এখানে আছে, ক্যান্টনমেন্ট। শহীদ মোহাম্মদ সড়ক। বিশ্ববিদ্যালয়, সোনালী ব্যাংক। জুনিয়র রিসার্চ মেস দেখতে পেলেন। অপূর্ব সৃষ্টি লীলাভূমি। এটা একটা মসজিদ, এটা একটা ওয়াটার ফায়ার সার্ভিস ডিফেন্স অফিস। দেখতে পেলেন একটি বাংলো বাড়ি। সুদর্শন পাহাড়ের উপর দাঁড়িয়ে খুব সুন্দর যে কর্ণফুলীর বুকে দাঁড়িয়ে আছে। আঁকা পাকা পথ, প্রান্তর, ঘনে ঘনে আপনার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় দেখতে পেলেন। শিশু বিকাশিত কেন্দ্র আছে এখানে। এখানে আর সেন্টারে কখনো কোনো নেটওয়ার্ক থাকে না, তাই এটা ভিডিওটা করে আপলোড করবো ফেসবুকে, ইউটিউবে, আপনারা দেখতে পাবেন। সেই দর্শকবৃন্দ দেখতে থাকুন পাহাড়ের ঝর্ণার তালে আঁকা বাঁকা পথে আমরা সেই কাপ্তাই ফেরিবাদ, যেটাকে যে ফেরিবাদ দেখেন মেঘে আকাশে আকাশ ছুঁয়ে গেছে। মেঘ যেন আকাশে আকাশ দিয়ে তাকিয়েছে। আমরা চলে আসলাম সে ফেরিবাদের প্রধান ফেরিবাদ কর্ণফুলী। এই বাঁধটার নির্মাণের ফলে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পেলেন এবং এখানে বাঁধের এক প্রান্তে একটা নদী ছিল, এটা ভরাট হয়ে গেছে। এখানে নদীর পাদদেশে, পাহাড়ি পাদদেশে নদীর পাদদেশে এখানে আছে 7 মেগাওয়াট, 240 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হয়। এই সাক্ষী রাখিলাম তোরে, ওরে কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে।
এটা হচ্ছে কর্ণফুলীতে 240 মেগাওয়াট ধারণ ক্ষমতা বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই পাহাড়ি অঞ্চলে বিদ্যুতের চাহিদা মিটিয়ে আমরা দেশের সর্বস্তরে বিদ্যুতের চাহিদা পূর্ণ করে থাকি। ধন্যবাদ জানাচ্ছি লাইভটিকে দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য, সংযুক্ত থাকার জন্য। আমি এস এম সবুজরে জয় বাংলা পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন। পাহাড়ি টিলায় অবস্থিত দেখেন ওই ব্যারিবারটা বললাম রাঙ্গামাটিতে অবস্থিত। এটা আমাদের প্রধান জিএম কার্যালয়। আমরা যাচ্ছি এখন ফুলবাগানে। আমি কোয়ার্টার বিজিবি কলোনির দিকে। আপনারা দেখতে পেলেন আমাদের জিএম অফিস, ম্যানেজমেন্ট, কাপ্তাই, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাহাড়ের উপরে অবস্থিত। পাহাড়ের পাদদেশে দিয়ে আমরা রাস্তা আছে, নিচে ডালু, এবং সেখান থেকে আমরা চলে যাচ্ছি আমরা সেই ফুলবাগানের দিকে, যেখানে অফিসার্স কলোনি থাকে, যেখানে অফিসার্স মেস থাকে, মানে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস দেখতে পেলেন। এখানে আমি উঠবো কিছু সময়ের জন্য, তারপরে একটা ভালো সুইটেবল বাসা দেখে আমি একটা বাসা নেব। আমরা চলে যাচ্ছি, আমার এক কলিগ আছে, আমাকে সে কয়েকটা বাসা দেখাবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যে পাহাড়ের নির্জন তালে আসলে এখানে না আসলে আর অপূর্ব সৃষ্টি এরকম আগে বুঝি ভালোবাসার কথা মনে পড়ে যায় হারানো ভাব, প্রেম, প্রীতি, ভালোবাসা। আমি ধন্য, হে প্রকৃতি, আমাকে তুমি নিয়ে আসছো এক আজব জায়গায়, যেখানে প্রেম, প্রীতি, ভালোবাসা মানুষগুলো ধোকা দিলেও মানে প্রেমের টানে, ভালোবাসার টানে, প্রকৃতির টানে সব কিছু একবার ধুয়ে মুছে যায়, মনে পড়ে যায়। হ্যাঁ, হারিয়ে যেতে চায় এই হৃদয়ের মাঝে আমরা যেন প্রকৃতির সাথে অনুভূতি করতে পারি, আমরা যেন প্রেমময় জীবনে শিক্ষিত হতে পারি। এই প্রকৃতির প্রেমের সাথে আমরা দেখতে পারি পাহাড়ে নিচে কীভাবে সমুদ্র ভূমিতে মানুষ বসবাস করে, পাহাড়ে উচ্চতায় কীভাবে উঠতে হয়। এইভাবে যদি আপনি ওঠেন তাহলে পাহাড়টাকে আপনি বিপদমুক্ত থাকতে পারবেন। পাহাড়ে সিকিউরিটি নাই বলেই চলে। আসলে এত বড় এলাকা, 3 পার্বত্য এলাকা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এটা সুন্দর পাহাড় পর্বত ঘেরা, এবং এর পাশে দিয়ে চলে গেছে কর্ণফুলী নদীর পাখি পাহাড়ি সেই রাস্তা। আমরা চলে আসলাম ফুলবাগানে স্টাফ কোয়ার্টারের দিকে। এখানে আছে স্কুল, ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাবেন রাঙ্গামাটি, পার্বতী চট্টগ্রামের এই আবাসন কলোনি। এটা কর্মচারীদের আবাসন কলোনি আছে, দেখা যাচ্ছে বলেন। আপনারা দেখতে পেলেন এখানে 600-500 বর্গ ফুটের বাসা আছে। আমরা সে ফুলবাগানে আবাসিক কলোনিতে চলে আসলাম। শুধু দর্শকবৃন্দ, এই হলো নির্জন পাহাড়িকার আবাসন অবস্থা। যদিও এই বিল্ডিংগুলো অনেক আগের, নতুনভাবে আদলে নির্মিত হয় নাই, 2-1টা বিল্ডিং ছাড়া সবগুলোই পুরাতন বিল্ডিং। তারপরেও জীবন তো থেমে থাকে না। পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে, পরিবেশ মতো চলতে হবে, পরিবেশের সাথে চলে জীবন ধারণ করতে হবে। এই নাম জীবনে, কর্মময় জীবনে শত ব্যস্ততার মাঝেও একটা আবাসন ঠিকানা খুঁজে পাবো। এখানে আপনার বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা আছে। পানি টেপটা আসলে কে জানা কাহারা ফেলে রাখছে। পানি অপচয় রোধ করুন, বিদ্যুৎ অপচয় রোধ করবেন। ঝড় বৃষ্টি আধা রাতে আমরা যেন, কলটা বোধহয় নষ্ট বোধহয়, হ্যাঁ কলটা নষ্ট হচ্ছে। আমি চেষ্টা করতেছি কলটা পানিটা বন্ধ করার জন্য, যতটুকু পারা যায় দেখি, চেষ্টা করে দেখি। শুধু এই দর্শকবৃন্দ, কলটা আসলে টিউবটা খারাপ, যতটুকু পারছি। যাই হোক, আজকে এই পর্যন্ত। চলে আসলাম প্রাণের বাসভবনে। প্রথমে আমার বন্ধু নিয়ে যাচ্ছে, দেখেন এই কোয়ার্টারটায় যদি লেগে যায় ব্যাটে বলে, হতে পারে এই কোয়ার্টার আমার স্থায়ী। হ্যাঁ বলেন, কোন দিকে, কয়তলা? না এটা ও আচ্ছা, হ্যাঁ ওই পাশেরটায় জসিম ভাই, ওই পাশেটা দেখি তাহলে, দেখি। হ্যাঁ না ঠিক আছে, জান নিচতলা ওইটা ওই পাশ খালি না, ওই পাশটা খালি বলে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। নাম নাই, কর্ণফুলী একটা নাম দেওয়া হচ্ছিল বিল্ডিং, এটা আমাদের যেখানে থাকি ওর নাম আছে কর্ণফুলী, বিভিন্ন রকমের নাম আছে। ওকে ধন্যবাদ, ভালো থাকেন। ওইটা পাশেটা দেখতে পাচ্ছি। সেই দর্শকবৃন্দ ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, দেখাবো আর একদিন অন্য। আল্লাহ হাফেজ।